পাক সেনাপ্রধানের হুঙ্কারে হতচকিত হয়ে উঠল বিশ্ব, সূক্ষ্ম নিশানায় ভারত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। ভারতকে যে কোনো মূল্যে শায়েস্তা করতেই হবে, কারণ তারা যা শুরু করেছে তার একটা চূড়ান্ত রকমের শেষ হওয়া দরকার। নিজেদের কোনো কিছুই ঠিকমতো কাজ করছে না, অথচ ভাবখানা এমন ভারতের মতো চৌকস রাষ্ট্র আর একটিও নেই। এবার সূক্ষ্মভাবে নিশানা করেছে পাকিস্তান। ভারতকে আর ছেড়ে দেয়া নয়, বা এই দেশটির প্রতি আর নমনীয় ভাব বজায় রাখা নয়, বরং দ্বিগুণের চেয়েও শক্তিশালী ভাষায় কথা বলে উঠতে হবে এবং সামরিক দিক থেকেও তা দেখিয়ে দিতে হবে। শুধু কি তাই, পাক সেনাপ্রধান তো এমন হুঙ্কার দিয়েছেন যার ফলে বিশ্ববাসী হতচকিত হয়ে উঠেছে। বিশ্বের তাবৎ মোড়লরা এবার মোচের তেল মুছে পরিষ্কার পানিতে তা ধুয়ে নিচ্ছেন। এমন সাহসী উচ্চারণ শুনে যার পর নাই ভারত একেবারে চুপসে গেছে। তারা এমন কি প্রস্রাব করার উপমা বের করে নিজেদের মুক্তির উপায় খুঁজছেন। এটা হাস্যকর হলেও এমনই বলেছেন এক ভারতের পুরনো তারকা। কতটা ভয় পেলে তারা আর ভদ্র কোনো ভাষায় উপমা খুঁজে পান না অন্য দেশকে অপমান করতে, তা সহজেই অনুমান করা যায়। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে প্রকাশ্যে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছেন। ফ্লোরিডার ট্যাম্পায় এক অনুষ্ঠানে তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান যদি অস্তিত্বের সংকটে পড়ে তাহলে তারা অর্ধেক পৃথিবীকে ধ্বংস করে ফেলবে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। খবরে বলা হয়, পাকিস্তানি সেনাপ্রধান বলেছেন, আমরা একটি পরমাণু শক্তিধর দেশ। যদি মনে করি আমরা শেষ হয়ে যাচ্ছি, তাহলে আমাদের সঙ্গে অর্ধেক দুনিয়াকে নিয়ে যাব। এটি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে তৃতীয় দেশের বিরুদ্ধে পাকিস্তানের পরমাণু হুমকি হিসেবে চিহ্নিত হয়েছে। মুনির এই মন্তব্য করেন ব্যবসায়ী ও ট্যাম্পার সম্মানসূচক কনসাল আদনান আসাদের আয়োজিত এক নৈশভোজে। মুনির হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত যদি সিন্ধু নদে পানি প্রবাহ বন্ধ করার মতো কোনো অবকাঠামো তৈরি করে, পাকিস্তান তা ধ্বংস করে দেবে। তিনি দাবি করেন, পেহেলগাম হামলার পর এপ্রিল মাসে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার যে সিদ্ধান্ত নিয়েছে তা 25 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে ফেলতে পারে। তার ভাষায়, আমরা অপেক্ষা করব ভারত বাঁধ তৈরি করুক, তারপর সেটাকে 10টি ক্ষেপণাস্ত্র দিয়ে উড়িয়ে দেব। সিন্ধু নদ ভারতীয়দের পারিবারিক সম্পত্তি নয়। আলহামদুলিল্লাহ, আমাদের ক্ষেপণাস্ত্রের কোনো অভাব নেই। মুনির ভারতের সঙ্গে সাম্প্রতিক 4 দিনের যুদ্ধের প্রসঙ্গ তোলেন এবং অভিযোগ করেন যে দিল্লি তাদের ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি। তিনি বলেন, ভারতকে তার ক্ষয়ক্ষতি স্বীকার করতে হবে। খেলোয়াড় সুলভ মনোভাব একটি গুণ। পাকিস্তানও তাদের ক্ষতি প্রকাশ করবে যদি ভারত একই কাজ করে। মুনির বলেন, আমরা শুরু করব ভারতের পূর্ব দিক থেকে, যেখানে তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ রয়েছে। তারপর পশ্চিম দিকে অগ্রসর হব। হুমকির মাঝেই তিনি পাকিস্তানের বর্তমান দুরবস্থাও স্বীকার করেন। তার ভাষায়, ভারত হলো হাইওয়েতে দৌড়ানো এক ঝকঝকে মার্সিডিজ, আর পাকিস্তান হলো নুড়ি পাথরে বোঝাই একটি ডাম্প ট্রাক। যদি ট্রাক গাড়িটিকে আঘাত করে, ক্ষতিকার হবে। পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনার মধ্যে তিনি বলেন, বলা হয় যুদ্ধ শুধু জেনারেলদের হাতে ছেড়ে দেয়া খুব গুরুতর বিষয়, কিন্তু রাজনীতিও কেবল রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেয়া খুব গুরুতর। 7 মে মধ্যরাতের ঠিক পরপরই পাকিস্তান বিমান বাহিনীর অপারেশন রুমের স্ক্রিনে ভারতের আকাশ সীমায় সক্রিয় ডজন খানেক শত্রু বিমানের অবস্থান লাল আলোয় জ্বলতে শুরু করে। ভারতের সম্ভাব্য হামলার আশঙ্কায় পাকিস্তানের এয়ার চিফ মার্শাল জহির সিধু সেদিনগুলোতে অপারেশন রুমের পাশে একটি ম্যাট্রেসে ঘুমাচ্ছিলেন।
ভারতের কাশ্মীরে একটি জঙ্গি হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর নয়াদিল্লি এই হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করে। যদিও পাকিস্তান দায় অস্বীকার করে, কিন্তু ভারত প্রতিশোধের ঘোষণা দেয় এবং সেই হামলা বাস্তবায়িত হয় ৭ মে ভোরে পাকিস্তানে বিমান হামলার মাধ্যমে। এই খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, এয়ার চিফ মার্শাল সিদ্দিকী পাকিস্তানের চীনা তৈরি J-10C যুদ্ধবিমানগুলোকে আকাশে পাঠাতে নির্দেশ দেন। তিনি স্পষ্টভাবে বলেন, তাদের লক্ষ্য হবে ভারতের অত্যাধুনিক রাফাল জেট, যা কখনো যুদ্ধে ভূপাতিত হয়নি। এক জ্যেষ্ঠ পাকিস্তানি বিমান বাহিনী কর্মকর্তা বলেন, তিনি চেয়েছিলেন রাফাল ভেঙে ফেলতে। ঘণ্টাব্যাপী এই রাতের আকাশ যুদ্ধে প্রায় ১১০টি যুদ্ধবিমান অংশ নিয়েছিল বলে ধারণা করা হচ্ছে, যা সাম্প্রতিক দশকগুলোর মধ্যে সবচেয়ে বড় আকাশ যুদ্ধ। পাকিস্তানি J-10 বিমানের ছোঁড়া PL-15 মিসাইল রাফাল ভূপাতিত করে বলে মে মাসে রয়টার্স জানায়, যা সামরিক মহলে আলোড়ন তোলে, কারণ এটি দেখায় যে পশ্চিমা প্রযুক্তি চীনা অস্ত্রের তুলনায় সবসময় এগিয়ে নেই। ভারতীয় কর্মকর্তারা পরে স্বীকার করেন যে বড় সমস্যা ছিল গোয়েন্দা বিশ্লেষণে। তারা ভুলভাবে বিশ্বাস করেছিলেন PL-15 মিসাইলের পাল্লা ১৫০ কিলোমিটারের মতো, যা আসলে প্রায় ২০০ কিলোমিটার বা তার বেশি। এর ফলে রাফাল পাইলটরা মনে করেছিলেন তারা নিরাপদ দূরত্বে আছেন এবং সেই আত্মবিশ্বাসী কাল হয়ে দাঁড়ায়। পাকিস্তানে যুদ্ধে কিল চেইন অর্থাৎ বহুস্তরীয় সেন্সর ও অস্ত্রের সংযুক্তি এই কৌশল ব্যবহার করে। পাকিস্তানের ডাটা লিঙ্ক ১৭ নামের নিজস্ব প্রযুক্তি চীনা যুদ্ধবিমান, সুইডিশ তৈরি নজরদারি বিমান ও স্থলসেনার মধ্যে সমন্বয় তৈরি করে, যা রাডার বন্ধ রেখেও J-10 জেটগুলোকে কার্যকর আক্রমণে সক্ষম করে। ভারত এখনও এমন একটি সিস্টেম গড়ে তোলার প্রক্রিয়ায় আছে, কিন্তু বিভিন্ন দেশের তৈরি যুদ্ধবিমান থাকায় তা জটিল বলে জানান ভারতীয় কর্মকর্তারা। ভারত সরকার এখনও রাফাল ভূপাতিত হওয়ার কথা স্বীকার করেনি, তবে ফ্রান্সের এয়ার চিফ ও ডেসাল্ট রাফাল নির্মাতা এক্সিকিউটিভরা এই বিষয়ে পরোক্ষভাবে তথ্য দিয়েছেন। এর ফলে ডেসাল্টের শেয়ার পতন ঘটে এবং ইন্দোনেশিয়া, যারা রাফাল কিনছিল, তারা এখন J-10C কেনার কথা ভাবছে, যা চীনের জন্য কৌশলগত বিজয়। ভারতের ডেপুটি আর্মি চিফ অভিযোগ করেন, পাকিস্তান চীনের কাছ থেকে লাইভ ইনপুট যেমন রাডার ও স্যাটেলাইট ডাটা পেয়েছিল, যদিও পাকিস্তান ও চীন এই অভিযোগ অস্বীকার করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তাদের সামরিক সহযোগিতা পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের অংশ এবং তা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়। ভারতের সাম্প্রতিক সীমান্ত পারের সামরিক অভিযান অপারেশন সিঁদুরে পাকিস্তানের বিরুদ্ধে ইসরায়েলি অস্ত্র ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই, যা এতদিন স্বীকার করেনি নয়াদিল্লি। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এতে বলা হয়, ভারতের পক্ষ থেকে প্রমাণ ছড়াই কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার জন্য পাকিস্তানকে দায়ী করা হয়, যা ৪ দিনব্যাপী এই সংঘাতের সূচনা করে। অভিযানের অংশ হিসেবে ভারত ড্রোন হামলা, বিমান হামলা এবং কামান হামলার মাধ্যমে পাকিস্তানের একাধিক স্থাপনায় আঘাত হানে। এর জবাবে পাকিস্তান অপারেশন বুনিয়ানুম মারসুস নামে বড় পরিসরের পাল্টা সামরিক অভিযান শুরু করে। এতে একাধিক ভারতীয় সামরিক ঘাঁটি লক্ষ্য করে আঘাত হানা হয়। ৩টি রাফাল সহ ভারতের ৬টি যুদ্ধবিমান ও ডজন খানেক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। ৮৭ ঘণ্টা স্থায়ী এই সংঘর্ষ শেষ হয় ১০ মে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় পক্ষই এই যুদ্ধবিরতিতে সম্মত হয়। এক্সে দেয়া এক পোস্টে নেতানিয়াহু জানান, তিনি ইসরায়েলে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত জে.পি. সিং এর সঙ্গে বৈঠক করেন এবং নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন। এরপর তিনি ভারতের শীর্ষ সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, নেতানিয়াহু স্বীকার করেন যে ইসরায়েলি অস্ত্র ব্যবস্থা যেমন বারাক-8 সারফেস টু এয়ার মিসাইল এবং হারপি ড্রোন পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নেতানিয়াহু বলেন, আমরা যে প্রযুক্তি আগে সরবরাহ করেছিলাম তা মাঠে খুব ভালো কাজ করেছে। আমরা আমাদের অস্ত্র বাস্তব যুদ্ধক্ষেত্রে উন্নয়ন ও পরীক্ষা করি,
তিনি আরও জানান, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান আরও জোরদার করা হবে। ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, মে মাসের সংঘাতে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে ভারত বারাক-8 মিসাইল সিস্টেম ও হার্পি ড্রোন মোতায়েন করে। এছাড়াও ব্যবহৃত হয় রাশিয়ান S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিভিন্ন দেশীয় অস্ত্র। হার্পি ড্রোন শত্রুপক্ষের রাডার ধ্বংসে ব্যবহৃত হয় এবং এটি নিজে নিজেই লক্ষ্য শনাক্ত করে আঘাত হানতে সক্ষম। বারাক-8 ব্যবস্থা 360 ডিগ্রি কভারেজ এবং 100 কিলোমিটার পর্যন্ত লক্ষ্য ভেদে সক্ষম। ভারতের প্রতি ইসরায়েলের সমর্থন ছিল স্পষ্ট। মুম্বাইয়ে ইসরায়েলের কনসাল জেনারেল কবি শোশানি অপারেশন সিঁদুরকে আত্মরক্ষামূলক পদক্ষেপ বলে অভিহিত করে বলেন, আমি এই অভিযানে খুবই গর্বিত। গত এক দশকে ইসরায়েল ভারতের অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ হয়ে উঠেছে। এই সময়ে দেশটি ভারতকে প্রায় $2.9 বিলিয়ন সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে, যার মধ্যে রয়েছে রাডার, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। গাজায় চলমান যুদ্ধে জড়িয়ে থাকা সত্ত্বেও ভারতকে অস্ত্র সরবরাহে কোনো ব্যাঘাত ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েল। ভারতের অন্যান্য প্রধান অস্ত্র সরবরাহকারী দেশগুলোর মধ্যে রয়েছে রাশিয়া, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র। কূটনৈতিক দিক থেকে ও নৈতিক দিক থেকে এই দুই দিক থেকেই পাকিস্তান ভারতের চেয়ে অনেক এগিয়ে রয়েছে। কারণ ভারত হিংসাবশত পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে, যার কোনো নৈতিক ও যৌক্তিক ভিত্তি নেই। বরং ভারত তার অধঃপতনের বিষয়টি মেনে নিয়ে পাকিস্তানের সাথে সখ্যতা গড়ে তুললেই তার জন্য উত্তম হতো। পশ্চিমারাও ভারতকে আর এক পেশে করে দিত না, আর পাকিস্তানকে দিয়ে শায়েস্তা করার কৌশলও হাতে নিত না। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ সহায় হন। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।